মনে করো তোমার সামনে এ বি সি ডি একটা বড় অ্যালজেব্রিক এক্সপ্রেশন রয়েছে। তুমি ভাবছো এবার বুঝি ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো না। ওয়েট, যদি বলি এই বড় এক্সপ্রেশন থেকেও একদম সহজে ফ্যাক্টর করা যায় শুধুমাত্র এক্স ওয়াই আর কিছু ট্রিক্স ব্যবহার করে। আজকের ভিডিওটা তাহলে সেই টেকনিক্স নিয়েই, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের এমন শর্টকাট ট্রিক্স যেটা দেখলে তোমার ভয় একদম উড়ে যাবে। চলো শুরু করি একসাথে। দেয়া রয়েছে প্রশ্নে ফ্যাক্টরাইজ 4 ইন্টু 2a মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 মাইনাস 7 ইন্টু a মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের দুটো টার্মকে ধরে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি মাইনাস 3 রয়েছে এবং a মাইনাস 1 রয়েছে। 2a মাইনাস 3 কে যদি x ধরে নাও এবং a মাইনাস 1 কে যদি y ধরে নাও, দেখো প্রবলেমটা সলভ করতে অনেক সুবিধা হবে। তাহলে লেখো 4x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 7y স্কোয়ার। আচ্ছা, 4 ইন্টু 7 কত হয়? 28। এবার 2 দিয়ে ফ্যাক্টর করলে আমি 14 পাবো এবং 14কে আবার 2 দিয়ে ডিভাইড করলে 7 আসছে। দেখো, আমরা তো জানি 7 মাইনাস 4 করলে 3 আসে, তাহলে 3 এর জায়গায় আমি লিখব 7 মাইনাস 4 xy মাইনাস 7y স্কোয়ার। পরবর্তী লাইনে 4x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 4xy মাইনাস 7y স্কোয়ার। এবার 4x স্কোয়ার এবং মাইনাস 7xy এর মধ্যে কমন হচ্ছে x। ফার্স্ট পার্ট থেকে পাচ্ছি 4x, সেকেন্ড পার্ট থেকে পাচ্ছি 7y। 4xy এবং 7y স্কোয়ারের মধ্যে কমন হচ্ছে y, তাহলে y কমন নিলে ফার্স্ট পার্ট থেকে 4x, সেকেন্ড পার্ট থেকে 7y পাবো। 4x মাইনাস 7y কমন নিলে থাকবে ফার্স্ট পার্ট থেকে x, সেকেন্ড পার্ট থেকে y। এবারে xy এবং y আমরা যা ধরেছিলাম সেটার ভ্যালুটা বসিয়ে দিতে হবে। x এর ভ্যালু বসিয়ে দিলাম 2a মাইনাস 3 এবং y এর ভ্যালু বসিয়ে দিলাম a মাইনাস 1। বসিয়ে দেওয়ার পর প্লাস মাইনাস ক্যালকুলেশন করলে আমরা ফাইনাল ফ্যাক্টরটা পেয়ে যাব। ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে a মাইনাস 5 এবং সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে 3a মাইনাস 4। পরবর্তী প্রশ্নটা আমরা দেখছি ফ্যাক্টরাইজ 1 মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 3 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। দেখো মাইনাস 2 এবং মাইনাস 2b থেকে যদি আমি মাইনাস 2 কমন নিই তাহলে আমি পাবো a প্লাস b। এবার দেখো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন সলভ করতে গেলে আমি যদি a প্লাস b কে x ধরে নিই তাহলে আমাদের ফ্যাক্টর বানাতে অনেক সুবিধে হবে। আমি 1 মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার লিখতে পারি। 1 ইন্টু 3 এসি মেথড অ্যাপ্লাই করলে 3 আসে এবং 3 কে ফ্যাক্টর করলে 1 আর 3 পাই। এবার 2 কে লেখো 3 মাইনাস 1। তারপর যে প্রসেস তোমাদের আমি আগের ভিডিওতে শিখিয়েছি, মানে 1 মাইনাস 3x প্লাস x মাইনাস 3x স্কোয়ার। ফার্স্ট দুটো টার্ম থেকে কমন হচ্ছে 1 কমন নিলে আমরা তাই 1 মাইনাস 3x, এবং সেকেন্ড, থার্ড এবং ফোর্থ টার্ম থেকে কমন হচ্ছে x কমন নিলে পাবো 1 মাইনাস 3x। 1 মাইনাস 3x ওভারঅল কমন নিলে থাকছে 1 প্লাস x। এবার x এর ভ্যালু অর্থাৎ a প্লাস b ধরেছিলে সেটা বসিয়ে দাও। আমরা ফাইনাল ফ্যাক্টর দুটো পাচ্ছি 1 মাইনাস 3a মাইনাস 3b এবং 1 প্লাস a প্লাস b।